প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞান যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 326, এখানে স্কুল নম্বর 1, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে, সেখানে কি বলা হচ্ছে দেখো, বিভাগ ক এর মধ্যে আমাদের বলা হচ্ছে 7টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে 7 নম্বর। তো এখানে 1 দাগের প্রশ্ন বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো প্রথম প্রশ্ন 1.1 দাগের প্রশ্ন আছে, 1 দাগের 1.1 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়। তাহলে এখানে কোন জোটটি সঠিক নয় সেটা তোমাদের ঠিক করতে হবে। তো এখান থেকে যেটা অপশান এ অর্থাৎ টিনোফোরা কোয়ানোসাইট, এই জোটটি সঠিক নয়। দেখো 2 দাগের প্রশ্ন কি বলা আছে, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এখানে দেওয়া আছে। প্রথম কি বলা আছে দেখো, এ রাইবোজোম, তাহলে রাইবোজোম এখানে মিলবে কোনটার সাথে, সেটা হবে 3-এর সাথে মিলবে প্রোটিন সংশ্লেষ। এবং দ্বিতীয় কি লাইসোজোম, তাহলে লাইসোজোম এখানে কোনটার সাথে মিলবে, সেটা হচ্ছে এখানে দেখো বলা আছে লাইসোজোম হচ্ছে কোনটা, সেটা হবে এখানে তোমাদের মিলবে আত্মঘাতী থলি। এর পরবর্তী প্রশ্ন মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়া কার সাথে মিলবে, সেটা এখানে হবে কোষের শক্তিঘর। তারপরে ডি হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, সেটা আমাদের 2 এর সাথে মিলবে খাদ্য সংশ্লেষ। তাহলে এভাবে আমাদের এগুলো মেলাতে হবে। তাহলে দেখো এই কোনটা এর মধ্যে মিলবে, দেখো এখানে এ হচ্ছে 3 এবং বি হচ্ছে আমাদের 4, তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 4 আর সি হচ্ছে 1। আচ্ছা এখানে সি হচ্ছে 1, ডি হচ্ছে 2। তাহলে আমাদের অপশান এখানে কোনটা সঠিক হবে, সেটা হচ্ছে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি, 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, পদার্থ কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত, আবরণী কলা, পেশি কলা, যোগ কলা নাকি স্নায়ু কলা। তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ যোগ কলা। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, 4 দাগে বলা আছে কি 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো, সেটা হবে 9.3 kcal। এর পরবর্তী প্রশ্ন, ভিটামিন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক নয়। তাহলে এখানে কোন বক্তব্যটা সঠিক নয় তা শনাক্ত করো। এখান থেকে যেটা সঠিক নয় সেটা হবে অপশান এ, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। এর পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে, সেটা হবে জীব রাশিবিদ্যা, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পদার্থ কোনটি মিশ্র গ্রন্থি নয়। তাহলে এখানে মিশ্র গ্রন্থি নয় কোনটা, ফুসফুস, অগ্নাশয়, শুক্রাশয় নাকি ডিম্বাশয়। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, এরা ফুসফুস হচ্ছে মিশ্র গ্রন্থি নয়। তাহলে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, দুটো প্রশ্ন এখানে 1 নম্বর করে 2 নম্বর দেওয়া হচ্ছে। 2 দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন কি অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তাহলে সেটা হবে কি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। পরবর্তী প্রশ্ন কি ড্যাশ পরভুক্ত প্রাণীদের দেহে মেন্টাল পর্দা উপস্থিত। তাহলে সেটা এখানে কি হবে, মোলাস্কা পরভুক্ত প্রাণীদের দেহে মেন্টাল পর্দা উপস্থিত। 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। তাহলে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো কি প্রজাতি। এর পরবর্তী প্রশ্ন কি, দুটো প্রশ্ন আছে 1 নম্বর করে 2 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগে বলা আছে সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন কি থাইমিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনী থাকে। তাহলে এটা এখানে কি বলা হয়েছে, এটা এখানে আমাদের মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, যে শুক্রাশয় পুচ্ছে উপস্থিত এই শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। এটা এখানে তোমাদের সত্য, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটা এখানে সত্য বলা আছে। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক স্থাপন করে লেখো এ এবং বি স্তম্ভ। তাহলে এ স্তম্ভ এবং বি স্তম্ভ দেওয়া আছে। তো প্রথম হচ্ছে কি কোয়াসার্ভেট এখানে মিলবে সি এর সাথে, কোলয়েডীয় বস্তু। স্কারবি হবে কি ভিটামিন এ এর সাথে মিলবে। উদ্ভিদের জল সংবহন সেটা এখানে আমাদের জাইলেমের সাথে মিলবে। এবং ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে আমাদের মাইক্রো এলিমেন্ট এর সাথে মিলবে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কোনগুলো, 5 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে 5 দাগের প্রশ্ন বলা আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কি পদার্থ 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। তাহলে এখানে দেখো পদার্থ 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো।
প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কলা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে এটা হবে সরলস্থায়ী কলাটা তোমাদের হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখা দেখো, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা, ম্যান্টল পর্দা আর ইউরোকর্ডাটা সেটা কি হবে? টিউনিক। এর পরবর্তী প্রশ্ন কি? একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে তোমাদের লিখে দিই, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য কি হবে? একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তাহলে লিখবে কি? একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি নির্বাচন করে লেখো। ফ্লেম কোষ, টিনিডিয়াম, বৃক্ক, ম্যালপিজিয়ান নালিকা। তাহলে এখান থেকে টিনিডিয়ামটা আলাদা হবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন বলা আছে কি? আমি একটি পর্দাহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি কে? সেটা হবে রাইবোজোম। এর পরবর্তী প্রশ্ন কি? মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? সেটা হবে কি? প্লীহা। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো 6 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 6টি 2 নম্বর করে দেওয়া। 6টা প্রশ্ন এখানে 12 নম্বর দেওয়া হচ্ছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। 6 দাগের প্রশ্ন দেখো বলা আছে বিভাগ গ এর মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি, এখানে দেখো যে কোনো 4টি, এটা স্পেলিং ঠিক করবে, যে কোনো 4টি। দেখো এখানে যে কোনো 4টি নয়, যে কোনো এখানে 6টি হবে, যে কোনো 6টি। এর পরবর্তীতে প্রথম প্রশ্ন কি দেখো, রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। কোন খনিজ মৌলের অভাবে হয় সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পদার্থ বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্ভিদের প্রকৃতি এবং সংবহন কলা। তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লিখবে উদ্ভিদের প্রকৃতি এবং সংবহন কলার উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন, অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? সেটা যকৃৎ। এবং রক্ত অঞ্চলে সাহায্যকারী ভিটামিনের নাম কি? সেটা হবে ভিটামিন কে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে সেটা লিখবে, উদাহরণ তোমরা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম লেখো। তাহলে দ্বিপদ নামকরণের যে কোনো দুটি নিয়ম তোমরা লিখবে, যে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম দেবে, এটা 2 নম্বর নিয়ম হিসেবে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি? তাহলে প্লাজমোডেসমাটা কি এবং এর কাজ কি সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে দুটি পার্থক্য। তাহলে ডিএনএ এবং এদিকে আরএনএ এর মধ্যে বৈশিষ্ট্যের ভিত্তি করে পার্থক্য তোমরা দুটো পার্থক্য লিখবে। গঠন, শর্করা এবং নাইট্রোজেন বেস, এগুলোর ভিত্তি করে তোমরা 3টে পার্থক্য দেওয়া আছে, যে কোনো 2টো পার্থক্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 9 দাগের প্রশ্ন, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ উল্লেখ করো। তাহলে কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, জীবন বিজ্ঞানের। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।